Assalamu alaikum and very good morning, my dear and dear students. How are you? I'm fine by the grace of Almighty Allah. I would like to welcome to my today's class. Today, I would like to discuss about English first paper and its marks distribution. I will also discuss about the technique how you can get good marks from English first paper. So if you get good marks or A plus from English first paper, you have to read the all passages are involved in English first paper. You have to read the all passages with better understanding, with synonym antonym, and with analyzing. My dear students, today I will show some techniques to get good marks from English first paper. Before that, I will discuss the marks distribution of English first paper. So let's go. I want to show a slide so that you can get good idea about English first paper. Okay. Again, welcome to online SSC English class, Lunch School and College Khulna, English first paper, prepared by MD Rafiqul Islam, lecturer in English. This is the logo of your English. This is the logo of your textbook. Textbook logo is very colorful, looking good. ACC English first paper, question format and marks distribution according to new syllabus. English, it bears 100 marks. Examination time 3 hours. Syllabus and marks distribution for classes 11 and 12. So today's class each for English for 11 and 12. Total marks 100. It bears two parts. First part reading, it bears 60 marks. Another part writing 40 marks. That's mean তোমাদের এখানে দুইটা পার্ট থাকবে। প্রথম পার্টটা থাকবে রিডিং এবং আরেকটা থাকবে রাইটিং। এই রিডিং পার্টের মধ্যে তোমাদের 60 মার্কস থাকবে এবং এই রাইটিং পার্টেও 40টা মার্কস থাকবে। এখন এই 60 marks totally depends on different types of passages. That's why I have told you, you have to read the passage with better understanding. কখনো কখনো আমি মনে করি বা আমি স্টুডেন্টদেরকে বলি যে আমার কাছে মনে হয় এই ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই 200 মার্কসই কেমন যেন এই ইংলিশ ফার্স্ট পেপারের এই প্রত্যেকটা প্যাসেজগুলো মধ্যেই কেমন যেন নিহত এবং প্রত্যেকটা প্যাসেজই যেন এই 200 মার্কস আনসার করার জন্য গুরুত্বপূর্ণ। চলো আমরা সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি। এখানে তোমার পার্ট 1 এ থাকবে রিডিং, যার মার্কস 60। এই পার্ট রিডিং এর মধ্যে কি কি থাকবে আমরা এখন আলোচনা করব। প্রথমেই একটি প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজের মধ্যে আবার দুইটা পার্ট থাকবে, এ সেকশন, দুইটা সেকশন থাকবে, এ সেকশন এবং বি সেকশন। তো এ সেকশনের মধ্যে তোমাদের এ সেকশন থেকে এখন তোমাদের 5টা মাল্টিপল চয়েস বা চুজ দ্য বেস্ট আনসার থাকবে। সেই মাল্টিপল চয়েস থেকে 5টা মাল্টিপল চয়েস এবং 5 মার্কস সেখানে থাকবে। এবং এই মাল্টিপল চয়েস এবং বি সেকশনে থাকবে হলো কোশ্চেন, আনসারিং কোশ্চেন। এবং এই দুইটা সেকশনে ভালো নাম্বার তুমি যদি পেতে চাও, ইউ হ্যাভ টু রিড দ্য প্যাসেজ উইথ মিনিং, উইথ সিনোনিম এন্ড অ্যান্টোনিম। ইফ ইউ fail
to read the passage with better understanding, you will fail to get good marks from two sections. So my dear student, যখন এই প্যাসেজটা পড়বা তোমরা একেবারে ভেঙে 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 এগুলো পড়বা, একেবারেই ভেঙে ভেঙে পড়বা। প্রত্যেকটা শব্দের অর্থ কি, সেই শব্দটা কোন পার্টস অফ স্পিচ। তোমরা জানো যে আমি এর আগে যে ক্লাসটা নিয়েছিলাম ওই ক্লাসটা ছিল পার্টস অফ স্পিচের ব্যাপারে। আমি বলেছিলাম যে ইট ইজ ইউর ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি টু নো এভরি ওয়ার্ডস, এবং এটাও বলেছিলাম যে একটা স্টুডেন্ট হিসাবে এটা তোমার জন্য একটা অর্জন, যখন তুমি কোনো সেন্টেন্স দেখতে পাও ওই সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ কোনটা কোন পার্টস অফ স্পিচে আছে তুমি সেটা জানো। আমি তো মনে করি এইটাই তোমার প্রথম অ্যাবিলিটি হওয়া উচিত, যে তুমি প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা সেন্টেন্সকে তুমি অ্যানালাইসিস করতে পারো যে কোন সেন্টেন্সের মধ্যে কোনটা কোন ধরনের শব্দ। তো এইখানে যে প্যাসেজটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্যাসেজ থেকে তোমাদের দুইটা সেকশন থাকবে। এটা ফার্স্ট প্যাসেজ, তোমাদের তিনটা এরকম প্যাসেজ থাকবে। প্রথম প্যাসেজ থেকে দুইটা সেকশন থাকবে, এ এবং বি। এ সেকশনে তোমাদেরকে 5টা মাল্টিপল চয়েস দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের এই মাল্টিপল চয়েসগুলোর উত্তর করতে হবে। এরপর বি সেকশনে তোমাদের থাকবে হলো কোশ্চেন। দেখো এমসিকিউ, এখানে আমাদেরকে গেজিং মিনিং ফ্রম কনটেক্সট, তবে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ। সো এখানে দেখো যে একটা কোশ্চেন, যেমন কোশ্চেন নাম্বার 1 এ সেকশনের এ নম্বর আমরা দেখতে পাচ্ছি লেখা আছে বাংলাদেশ ইজ ব্লেসড উইথ রেফার্স টু। সো এই কোশ্চেনটা থেকে 4টা মাল্টিপল চয়েস দেওয়া রয়েছে। এখান থেকে তোমাদের সবচেয়ে বেস্ট আনসারটা যেটা কারেক্ট মনে করবা সেটাকে তোমাদের চয়েস করতে হবে। এভাবে এ, বি, সি, ডি এবং ইতে যেতে হবে। এবার এরপরে দেখো তোমাদের দেওয়া আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, এবং তোমরা জানো যে এখানে 10 মার্কস, প্রত্যেকটা কোশ্চেন বিয়ার্স 2 মার্কস। সো ইউ হ্যাভ টু elaborate your answer. You have to give your answer with elaborately, একটু বড় করে তোমাদের এই উত্তরগুলো দিতে হবে। এবং এই উত্তরগুলো দিতে গেলে তোমরা কিন্তু হুবহু প্যাসেজ যদি কপি করে দাও, প্যাসেজের লাইন কপি করে দাও, তাহলে কিন্তু নাম্বার নাও পেতে পারো। জাস্ট ইউ হ্যাভ টু গিভ আনসার ইউজিং ইউর ওন ওয়ার্ডস, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এন্ড রাইট সামথিং অ্যাবাউট ইউর selected question, from your selected question. So my dear students, এই 5টা কোশ্চেন এবং মাল্টিপল চয়েস এখানে প্রায় 15 মার্কস। if you can get full marks from 2 sections, এখানে কোনো নাম্বার তোমার টিচাররা ইচ্ছা করে কমায় দিবেন এমন কোনো সুযোগ নেই। তুমি কারেক্ট আনসার করলে তুমি ফুল নাম্বার এখানে পেয়ে যাবে। এরপর ওই সেকেন্ড আরেকটা প্যাসেজ তোমাদের দেওয়া থাকবে টেক্সট বুক থেকে। তোমরা জানো যে টোটাল 3টা প্যাসেজ থাকবে, 3টা প্যাসেজে কিন্তু তোমার টেক্সট বুক রিলেটেড প্যাসেজ আসবে। এটা হলো সেকেন্ড প্যাসেজ। বলা আছে রিড দ্য ফলোইং টেক্সট and make a flowchart showing the activities and achievement of Nelson Mandela as one has done for you. একটা করে দেওয়া আছে, নিচে দেখো একটা করে দেওয়া আছে, এই যে একটা করে দেওয়া আছে, একটা ক্লু দেওয়া আছে, এবং এই ক্লু অনুসারে তোমাদেরকে বাকি উত্তরগুলো লিখতে হবে, এবং কোন টপিকের উপর লিখতে হবে সেটাও কিন্তু বলে দিয়েছে যে নেলসন ম্যান্ডেলার অ্যাক্টিভিটিস এবং অ্যাচিভমেন্টের উপর তোমাকে লিখতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, another part, this part is important to get full marks. To get full marks from this section, you have to make different types of phrases. সো এখানে ফ্রেজ আকারে তোমাদেরকে উত্তরগুলো লিখতে হবে, এবং পরবর্তীতে আই উইল ডিসকাস অ্যাবাউট flowchart, how you can give your answer
on flowchart and how you can get good marks from flowchart এই বিষয়ের উপরে আমি তোমাদের নেক্সট ক্লাসে একটা আলাদাভাবে ক্লাস নিব। তো সেখানে তাহলে 2 নম্বর কি থাকবে? ফ্লোচার্ট। তাহলে আমরা 1 নম্বরে দেখলাম দুইটা সেকশন এ এবং বি, এতে থাকবে মাল্টিপল চয়েস, 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর আমরা দেখব একটা মাত্র সেকশন থাকবে, সেটা হলো ফ্লোচার্ট, এবং সেখানে বক্স আকারে দেওয়া থাকবে, একটা উত্তর দেওয়া থাকবে এবং ক্লু দেওয়া থাকবে, সেগুলো ব্যবহার করে বাকি 5টা তোমাদের বক্সে উত্তর লিখতে হবে। তাহলে টোটাল থাকবে বক্স 6টা, একটা দেওয়া থাকবে, বাকি 5টা তোমাদের লিখতে হবে। আচ্ছা, তারপরে দেখো নেক্সট পার্ট, another part, এটা হলো 3 নম্বর। এটাও কিন্তু তোমার টেক্সট বুক থেকেই আসবে এবং এখানে বলা হচ্ছে সামারাইজ দ্য ফলোইং টেক্সট। জাস্ট ইউ হ্যাভ টু রিড দ্য প্যাসেজ and you have to summarize the passage and you have to make a summarize using your own words. You have to make a summarize with artistically. Your answer will be logical. তোমার উত্তরগুলো অনেক যৌক্তিক হবে, নান্দনিক হবে এবং জাস্ট প্রথম দিকেই তোমাকে ওই প্যাসেজ সম্পর্কে একটা টপিক দাঁড় করাতে হবে, মেইন টপিকটা আগে লিখতে হবে এবং সেগুলো নিজের শব্দ ব্যবহার করে। এর মধ্যে দিয়ে কোনো লাইন তুলে আমি একটা প্যাসেজ দাঁড় করালাম তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না। এই প্যাসেজে তুমি 10-এর ভিতরে 10ও পেতে পারো, 9ও পেতে পারো যদি তুমি সেইভাবে লিখতে পারো। হ্যাঁ, এটা নিয়েও আমি একটা ক্লাস করাবো যে কিভাবে তুমি এই সামারি রাইটিং এ ভালো করতে পারো, কারণ এখানেই তোমার লেখার টেকনিকটা ফুটে ওঠে। তাহলে কি হলো, 1 নম্বরে থাকবে দুইটা সেকশন এ বি, মাল্টিপল চয়েস এবং কোশ্চেন।